কি লোভ লেগে গেল নিশ্চয়ই। হ্যাঁ, আজকের রেসিপিটি একেবারে লোভ লাগানোর মতোই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল উইথ জান্নাতুনের নতুন একটি রেসিপিতে। তো আজকে আমি হাঁস রান্না করে দেখাবো, নারকেল দিয়ে কীভাবে হাঁস রান্না করতে হয়। তো এর জন্য প্রথমে হাঁসটাকে হালকা করে পুড়িয়ে বেছে নিলাম। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি নারকেলটা কিভাবে প্রিপেয়ার করে নিব। প্রথমে নারকেলটা সামান্য একটু কড়াইয়ে তেল দিয়েছিলাম এবং লবণ হলুদ দিয়ে নারকেলটাকে হালকা করে ভেজে নিব। আর এই নারকেলটা দিয়েই রান্না হবে মজাদার এই রেসিপিটি। তো হালকা করে ভেজে নিচ্ছি আমি নারকেলটি। আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি আলাদা করে। আর এখানে মাংসটা আমি কেটে নিয়েছি, হাঁসটা বাছার পরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কালো এলাচ সাদা এলাচ আমি হালকা ক্রাশ করে নিব। দেখতে পাচ্ছেন আমি প্রিপারেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এর মধ্যে আস্ত কিছু দারুচিনি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার লবণ দিয়ে দিচ্ছি, এখন হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি পর্যায়ক্রমে সবগুলো মশলাই দিয়ে দিব। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর হাঁসের মাংসতে আসলে মরিচটা একটু বেশি দিতে হয়, এজন্য আমি মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে ক্রাশ করে রাখা যে মশলাটা, গরম মশলা, এটা আমি দিয়ে দিলাম। আর এখন তেল দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। আর সম্পূর্ণ রান্নাটা একেবারে অথেন্টিকভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ফুল রেসিপিটা ফলো করে আপনারা যদি রান্নাটা করেন, খেতে খুবই দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম হাঁসটা সিদ্ধ হওয়ার জন্য। এটা দেশি পাতি হাঁস। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে অনেক পানি বেরিয়ে যাবে, হাঁসটা সিদ্ধ হতে হতে হাঁস থেকে অনেকটা পানি বেরোবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করছি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক পানি, পর্যাপ্ত পানি বেরিয়েছে। কিন্তু আশা করি এটাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এভাবে পানিটা যখন কমে আসবে তখন কষিয়ে নিতে হবে খুব ভালো করে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। পানিটা কমে এসেছে, হাঁসের মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস আসলে অনেক বেশি ভালো করে কষিয়ে নিতে হয়। আর এখানে এখন আমি পেঁয়াজ রসুনটা আসলে প্রথমে দেইনি, এটা নিশ্চয়ই আপনারা ফলো করেছেন। আমি রসুন পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে ফালি করে কেটে নিয়েছিলাম। এটা আমি পরে ইউজ করতেছি, এই যে কষানোর সময়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন প্রথমেও, তা আমি সবসময় পরে ইউজ করি। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটা, রসুন বাটা এবং সামান্য একটু পেঁয়াজ বাটা, এই জিনিসটা আমি সবসময় এই রান্নাটাতে লাস্টে ইউজ করি। এটাতে মশলার ফ্লেভারটা খুবই ভালো থাকে, স্ট্রং থাকে। আর এখন আমি ভাজা নারকেলগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক দিন রেগুলার ভিডিও আপলোড করা হয়নি, তো এখন থেকে আশা করি আপনারা রেগুলার ভিডিও পাবেন। আর এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এখন আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। আর আমি কলিজাটা আলাদা করে উঠিয়ে রেখেছিলাম যাতে ভেঙে যদি যায় সেই ভয়ে। এখন আমি এটা যোগ করে দিলাম। ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। যেহেতু হাঁসটা আমি ছিটা রুটির সাথে পরিবেশন করব, সামান্য একটু ঝোল রাখবো, একেবারে ভুনা ভুনা হবে না হাঁসটা। এখন পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার রান্নাটা একদম রেডি। এখন আমি আপনাদেরকে এটা ছিটা রুটির সাথে পরিবেশন করে দেখাচ্ছি।
আর সিটা রুটির রেসিপি যদি লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে এটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। সিটা রুটি যশোরের একটা ঐতিহ্যবাহী খাবার। এই হাঁসের মাংস আর সিটা রুটি শীতকালের দুর্দান্ত একটা রেসিপি। তো এখন এখানে টেস্ট করা হবে, টেস্ট করে তারা রিভিউ দিবে। তো সবাই খুব অপেক্ষা করে বসে আছে হাঁসের মাংস দিয়ে সিটা রুটি টেস্ট করার জন্য। তারা টেস্ট করতেছে। আপনারা এই রেসিপিটা হুবহু ফলো করে রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমাদের বাসার পুচকু চলে আসছে, তো জিজ্ঞেস করতেছে এগুলো কি। সে খাবে না প্রথমে, তো জোর করে তাকে খাওয়ানো হয়েছে। তার রিভিউটা শুনবো আমরা, সে কি বলে। বাসায় অনেক গেস্ট আছে, সবাই আসলে চলে আসছে, টেস্ট করতেছে সবাই। এখন পোজ করে একটু রিভিউ নিব। বাবা, এটা খেতে কেমন হয়েছে বলো? অনেক টেস্টি, অনেক মজা। আচ্ছা, থ্যাংক ইউ। পেট ভরে গেছে। আচ্ছা আচ্ছা, আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।